রাতের আকাশ হঠাৎ আগুনে ভরে গেছে। একসাথে শত শত মিসাইল আকাশ চিরে এগিয়ে আসছে একটি দেশের দিকে, আর নিচে মাত্র কয়েক সেকেন্ড সময় সব কিছু বাঁচানোর জন্য। একদিকে বিশ্বের সবচেয়ে আলোচিত এয়ার ডিফেন্স শিল্ড ইসরায়েলের আয়রন ডোম, আর অন্যদিকে সংখ্যা, গতি এবং কৌশলে ভয়ঙ্কর ইরানের মিসাইল পাওয়ার। প্রশ্ন একটাই, প্রযুক্তি কি সংখ্যার কাছে হার মানবে? চলুন বাস্তব যুদ্ধের প্রযুক্তির আলোকে বিস্তারিত দেখি। আয়রন ডোম আসলে কী? আয়রন ডোম শুধু একটি মিসাইল সিস্টেম না, এটি আসলে একটি ইন্টেলিজেন্ট স্কাই শিল্ড। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অ্যান্ড রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম মিলিতভাবে এটি তৈরি করে। 2011 সালে অপারেশনাল হওয়ার পর থেকে হাজার হাজার রকেট মাঝ আকাশেই ধ্বংস করেছে এই সিস্টেম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আয়রন ডোম সব মিসাইল ইন্টারসেপ্ট করে না কেন? কিভাবে কাজ করে এই আয়রন ডোম? আয়রন ডোম কাজ করে মাত্র কয়েক সেকেন্ডের সিদ্ধান্তে। এর 3টি ব্রেইন আছে। ডিটেকশন রাডার। প্রথমেই রাডার আকাশে স্ক্যান করে ইনকামিং রকেট শনাক্ত করে। তারপর ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম। এই চালিত কম্পিউটার হিসাব করে রকেটটি শহরে পড়বে নাকি খোলা জায়গায়। যদি হুমকি না থাকে, সিস্টেম কিছুই করে না, কারণ প্রতিটি ইন্টারসেপ্টর অত্যন্ত মূল্যবান। হুমকি নিশ্চিত হলেই তামির মিসাইল লঞ্চ হয় এবং মাঝ আকাশেই টার্গেট ধ্বংস করে। সব কিছু ঘটে মানুষের চোখের পলকে। ইরানের মিসাইল পাওয়ার। এবার আসি আয়রন ডোমের সবচেয়ে বড় পরীক্ষা ইরানে। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় মিসাইল আর্সেনাল তাদের নিয়ন্ত্রণে। শাহাব 3 প্রায় 2000 কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম। সেজ্জিম মিসাইল সলিড ফুয়েল হওয়ায় ওয়ার্নিং ছাড়াই দ্রুত লঞ্চ সম্ভব। আর সবচেয়ে ভয়ঙ্কর শাহেদ অ্যাটাক ড্রোনস। এই ড্রোনসগুলো সম অ্যাটাক কৌশলে একসাথে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে, মানে আকাশ ভরে যায় টার্গেট দিয়ে। ইরানের অন্যতম আরেকটি অস্ত্র হলো স্যাচুরেশন অ্যাটাক। এখানেই শুরু হয় সবচেয়ে বড় সমস্যা, সংখ্যা। 10টা মিসাইল আয়রন ডোম সহজেই থামাতে পারে, 50টা এখানেও ম্যানেজেবল। কিন্তু যদি একসাথে 200, 300 এমনকি 500 মিসাইল আসে, এটি স্যাচুরেশন অ্যাটাক, যেখানে লক্ষ্য থাকে ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা নয়, বরং ওভারলোড করে দেওয়া। কস্টওয়্যার। যুদ্ধ শুধু অস্ত্র নয়, অর্থনীতিতেও লড়াই করে। একটি সাধারণ রকেট তৈরি করতে খরচ তুলনামূলক কম, কিন্তু আয়রন ডোমের একটি দামি ইন্টারসেপ্টের দাম প্রায় 40 থেকে 50,000 ডলার। অর্থাৎ সস্তা আক্রমণ ঠেকাতে ব্যয়বহুল প্রতিরক্ষা। এটিই বলা হয় কস্ট ইমব্যালেন্স ওয়ারফেয়ার। বাস্তব শক্তি ও সীমাবদ্ধতা আলোচনা করলে আয়রন ডোম অসাধারণ শর্ট রেঞ্জ রকেট প্রতিরোধে, কিন্তু ব্যালিস্টিক মিসাইল, ম্যাসড্রোন সোয়াম এবং কোঅর্ডিনেট অ্যাটাক হলে চ্যালেঞ্জ বেড়ে যায়। তাহলে বাস্তবতা কী বলে? ফাইনালি আমরা এটা বলতে পারি, ছোট ও সীমিত হামলায় আয়রন ডোম প্রায় অদম্য, কিন্তু বৃহত্তর সমন্বিত আক্রমণে সংখ্যা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। এটি আসলে টেকনোলজি ভার্সেস কোয়ান্টিটি। যুদ্ধক্ষেত্রে কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় 100% নিরাপত্তা দিতে পারে না, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় আয়রন ডোম এবং ইরানিয়ান মিসাইল শক্তির এই প্রতিযোগিতায় যুদ্ধের নিয়ম বদলে দিচ্ছে। আপনার মতে আয়রন ডোম কি শত শত মিসাইল থামাতে পারবে? কমেন্ট করে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।